বাংলাদেশের এক বাগান থেকে ৩ টন আম রপ্তানি হয়েছে কাতার এবং সুইডেনে। আর এই অসাধ্য সাধন করেছেন এক টুকরো জমির মালিক কৃষক আনসার আলী। স্বপ্নকে পুঁজি করেই এগিয়ে গেছেন কৃষক আনসার আলী। তিনি তার জমিতে গড়ে তুলেছেন স্বপ্নের আম বাগান। ৫ বছর আগে ছোট পরিসরে আম শুরু করেছিলেন আনসার আলী। তবে কঠোর পরিশ্রম আর আধুনিক ব্যবস্থাপনায় বর্তমানে তার বাগানটি একটি মডেল বাগানে পরিণত হয়েছে। ১২ মাসি কাটিমন, বাড়ি চার, বেনানা ম্যাঙ্গো, হিমসাগর সহ বিভিন্ন উচ্চ ফলনশীল ও সুস্বাদু জাতের আম ছেয়ে গেছে পুরো বাগান। নিয়মিত সেচ, সঠিক মাত্রায় সার প্রয়োগ এবং রোগবালাই দমনে আধুনিক পদ্ধতি ব্যবহার করায় আমের গুণগত মানও নিশ্চিত হচ্ছে। দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে আধুনিক আম বাগান করে সফলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার বাগানে দেশি বিদেশি বিভিন্ন উন্নত জাতের আম চাষ দেখে এখন অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় অন্যান্য কৃষকরাও। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা আর উদ্যোগ থাকলে কৃষকই হতে পারে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি। আধুনিক পদ্ধতিতে আম চাষ করে যেমন লাভবান হওয়া যায়, তেমনি এর বাণিজ্যিক প্রসারে সরকারি উদ্যোগের দাবি জানান এই সফল চাষি। আমরা আম রপ্তানি যদিও করি, কিন্তু খুব যৎ সামান্য। আমাদের সরকার মহোদয় যদি আরও বেশি বেশি করে বিদেশে আম রপ্তানির যদি একটা সুযোগ করে দিতেন, আমাদের মতো কৃষকরা উপকৃত হতো। পাশাপাশি আম প্রক্রিয়াজাত করতে আমাদের কিন্তু বহু আম নষ্ট হয়ে যায়, যা আমরা সংরক্ষণ করতে পারি না। যদি হিমাগার, যদি ফলের যদি হিমাগার থাকতো আমাদের বিরলে, তাহলে কিন্তু আমরা আশা করি আমরা এই ফলের দাম সিজন টাইমে মানে একসঙ্গে যে ফলগুলো উঠে, যদি আমরা কয়েকদিন লেটে বিক্রি করতে পারতাম, কৃষকরা অনেক লাভবান হইতাম। কৃষক আনসার আলীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে সব ধরনের কারিগরি পরামর্শ ও সহায়তা। এই যে বিভিন্ন জাতের আম দেখছেন, এগুলার হচ্ছে প্রত্যেকটি গাছে বেয়ারিং অনেক ভালো এসেছে এবং আমরা আশা করছি যে উনি এখান থেকে একটা ভালো ফলন পাবেন এবং সেটি বাইরে রপ্তানি করেও ভালো একটা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ফ্রুট ফ্লাই যে মাছিটা আছে, মাছি পোকা যেটি আছে আমের, সেটি এখানে আক্রান্ত করতে পারবে না এবং এই আমটা হবে মানসম্পন্ন, যেটি আমাদের বিদেশে আমরা সহজে রপ্তানি করতে পারবো এবং এই মানসম্মত আম রপ্তানি করে আমাদের যে দেশের বৈদেশিক মুদ্রা, সেটি আমরা অর্জন করতে সক্ষম হব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দিনাজপুরে ১৩টি উপজেলায় মোট ৫,৮০০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। আর চলতি মৌসুমে জেলাটিতে ৮৬,২০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।